হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের শেখাবো অরেঞ্জ আইসক্রিম বা অরেঞ্জ ললিপপ আইসক্রিম। মনে পড়ছে ছোটোবেলাতে এই আইসক্রিম খাওয়ার জন্য আমরা কত বায়না করতাম বাবা মায়ের কাছে। কিন্তু বর্তমানে এত রকম আইসক্রিমের ভ্যারাইটি বেরিয়ে গেছে যে এইসব আইসক্রিম আর খুঁজেই পাওয়া যায় না। যাদের এখনও এই আইসক্রিম খেতে ইচ্ছে করে তারা অবশ্যই এই রেসিপিটি মন দিয়ে দেখবেন এবং বাড়িতে নিজেরাই দোকানের মতো আইসক্রিম বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিন এই রেসিপি। অরেঞ্জ আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 2 গ্লাস জল নিয়ে নেব। এরপর বড় বাটির 1 বাটি চিনি দিয়ে দেব। এরপর দিয়ে দেব কমলা লেবুর খোসা, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। এরপর একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার ও অল্প জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এরপর ওই জল এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা ব্যবহার করবেন। এরপর আমি কয়েকটা লেবু নিয়ে নিয়েছি, লেবু থেকে সমস্ত রস বের করে নেব। আমি এখানে লেবুর অর্ধেকটা অংশ ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন। এরপর ওই লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। সব উপকরণ ভালোভাবে মিক্স করে গ্যাসটা অফ করে দেব। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এরপর কয়েকটি গ্লাসে আমি মিশ্রণটি ঢেলে নেব। আমি এখানে বড় গ্লাস ব্যবহার করছি, আপনারা যদি ছোট আইসক্রিম খেতে চান তাহলে ছোট গ্লাস ব্যবহার করবেন। সব গ্লাসে আমি মিশ্রণটি নিয়ে নিয়েছি, এরপর একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ফয়েল পেপার দিয়ে কভার করে দেব এবং একটা আইসক্রিম কাঠি এইভাবে রেখে দিতে হবে। বাড়িতে ফয়েল পেপার না থাকলে চিন্তার কোনো কারণ নেই, এইভাবে প্লাস্টিক ও গাটারের ব্যবহার করবেন। ফয়েল পেপার ব্যবহার করার আসল উদ্দেশ্য যাতে আইসক্রিমে বাড়তি বরফ ঢুকতে না পারে
এবং আইসক্রিমের কাঠি একটা জায়গাতে স্থির থাকে। এইভাবেই ফ্রিজে সারা রাত রেখে দিতে হবে। পরের দিন আমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিম জমে গেছে। ফ্রিজ থেকে বের করে প্রথমে গ্লাসটা নর্মাল জলে একটু ডিপ করে নেব, তারপর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব, তাহলে আইসক্রিমটা কিন্তু সহজেই বেরিয়ে যাবে। দেখুন আইসক্রিমটা কি সুন্দর তৈরি হয়েছে। ফুড কালার দেওয়ার জন্য আইসক্রিমের একটি খুব সুন্দর কালার এসছে। এটা কিন্তু খেতেও একদম দোকানের মতোই হয়েছে। আপনারা অবশ্যই এটি আজ বাড়িতে বানাবেন এবং ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে বাড়িতে বসে এই অরেঞ্জ আইসক্রিম বানান এবং পুরনো স্মৃতি আবার তাজা করে নিন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।